তালের বড়া বানানোর বিভিন্ন পদ্ধতি আছে। আজ আমি আপনাদের সাথে তার মধ্যে একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে একটা কালো তাল নিয়ে নিয়েছি। তালগুলো দুটো কালারের হয়, একটা দেখবে লালচে হয়, একটা কালো। আর কালো যে তালটা হয় সেই তালটা মিষ্টি হয়। আর এই তালটা আমাকে ভালোবেসে একজন দিদি আমাকে দিয়েছেন। দিদির বাড়িতে প্রথম তাল পড়েছে আর সেই তালটা দিদি আমার জন্য নিয়ে এসেছেন। ভাবতে পারছো কতটা ভালোবাসা থাকলে মানুষ এরকম করতে পারে। তো যাই হোক, আমি এখন তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তালটা এতটাই পাকা ছিল তাই জন্য ছাড়াতে খুব সুবিধা হচ্ছিল। বাড়িতে ছোটোবেলা থেকে মাই সব তালের বড়া করতো আর আমার যে দিদা বড়া বানিয়ে দিয়ে যেত। আর এখন এখানে তো মা দিদা কেউ নেই, তাই জন্য যদি তালের বড়া খেতে হয় তাহলে নিজেকেই ছাড়িয়ে তালের বড়া বানাতে হবে। সে কারণে আমি প্রথমেই তালটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে তালটা বের করে নিচ্ছি। তালের যে পাল্পটা হয় সেটা বের করে নিচ্ছি। আমি যদিও এক্সপার্ট নই, অনেক কষ্টে বের করছি, কারণ ছোটোবেলা থেকে তো এগুলো সব মাই করে এসেছে আর মাকে সাহায্য করতাম আর কি। সে কারণে যতটুকু মায়ের থেকে শিখেছি ততটুকুই অ্যাপ্লাই করছি। খুব ভালো করে আমি করতেই জানি না। যাই হোক, তালের যে পাল্পটা সেটা বেরিয়ে গেছে, এটাকে আমরা ছেঁকে নেব। আরেকজন যার কথা না বললেই নয়, আমার জেঠিমা এত সুন্দর তালের বড়া বানায়। ছোটোবেলা থেকে জেঠিমা বাইরে থাকতেন, তো সব সময় আমাদের বাড়িতে জেঠিমা তালের বড়া বানিয়ে পাঠাতেন। ভাবতাম যে কিভাবে এত টেস্টি তালের বড়াটা বানায়। চলো, আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি, একে একে মিক্স করতে হবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে দেবো চালের গুঁড়ো। তোমরা চাইলে সুজিও দিতে পারো। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে সুজি দিয়েছি। সুজিটা অপশনাল, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সুজিটা না দিলেই হতো, কিন্তু আমি সুজিটা দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য নুন আর কালো জিরে, আর এখানে টেস্টের জন্য পানমৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনিটা যদি গুঁড়ো করে দিতাম তাহলে হয়তো ভালো করে মিক্স হতো, কিন্তু আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করেছি, যেহেতু আমার হাতে টাইম আছে, মেখে কিছুক্ষণ রাখলেই মিক্স হয়ে যাবে। তারপর এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি, আর বাদামটাকে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। আর এখানে নারকেলগুলোকে কুচি কুচি করে দিয়েছি। মাকে দেখতাম নারকেলগুলো এভাবে দিতেন, কারণ বড়াগুলো খাওয়ার সময় মুখের মধ্যে যদি নারকেলটা এভাবে পড়তো তাহলে কিন্তু ভালোই লাগে চিবিয়ে চিবিয়ে খেতে। আর তারপরে আমি এখানে 1 প্যাকেট আমুল দুধ অ্যাড করেছি। মিল্ক পাউডারটা 1 প্যাকেট দিলেই হয়, যেহেতু বেশি কোয়ান্টিটিতে নয়। তোমরা যদি চাও এমনি দুধও ব্যবহার করতে পারো, এখানে আমি মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আর এর সাথে এই কলাটা অ্যাড করেছি। এই কলাটা পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আমি মাকে দেখতাম যখনই বড়া বানাতো তখনই দিত। তারপরে আমাদের অল্প অল্প তাল দিয়ে বড়াটার ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একসাথে বেশি করে তালটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে দেবো আর যে ব্যাটারটা হবে সেটাকে রেডি করে নেব। এখানে আমি এখন ব্যাটারটাকে মেখে নিচ্ছি ভালো করে। দেখতে হবে যাতে এই ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়ে যায়, খুব বেশি ঘনও না হয়ে যায়, তাহলে কিন্তু বড়াটা ফুলবে না আর শক্ত হবে। দেখো, আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, এই থিকনেসটাও ঠিক আছে। এরপরে আমি এটাকে রেস্টের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেবো, কারণ ওই যে চিনিটা মিক্স হবে আর সুজিটা ফুলবে, সেই জন্য আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এখানে আমি তেল গরম করে নিচ্ছি। আরেকটা কথা বলি, শোনো, আমার বরের কথা শুনবে যে এত তুমি জিনিস দিয়েছো, এটা যদি নাও ভাজো এমনিতেই খেয়ে নিলেই টেস্ট হয়ে যাবে। সে যাই হোক, এরপরে তেলটা গরম হতে আমি একটা একটা করে বড়াটা ভেজে নিচ্ছি। দেখো কতটা ফুলে গেছে। চলো, এভাবে আমি সবগুলো তালের বড়াকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, খুব হাই করলে বড়াটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমাদেরকে একটু কম আঁচে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে নিয়েছি। তোমরাও বাড়িতে এই তালের মরশুমে একবার তালের বড়া বানিয়ে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো আর অনেক অনেক তালের বড়া খাও, কিন্তু বেশি পরিমাণে আবার খেয়ে নিও না, যাতে শরীর খারাপ হয়ে যায়। লিমিটে খাও, সুস্থ থাকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও।